আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিকালের নাস্তার জন্য সুন্দর একটা মজাদার রেসিপি শেয়ার করছি, আলু কিমা পরাটা। তো এখানে আমি আলু কিমা পরাটার জন্য 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখানে আমি 1 টিস্পুন নিয়েছি ব্রাউন সুগার এবং একটা ডিম অ্যাড করছি, 3 স্পুন অয়েল। আমি এখানে আরও অ্যাড করছি 1 চামচ টক ইয়োগার্ট, মানে টক দই। তো টক দইটা দিলে আপনার এই ডোটা একটু সফট হবে, আরও খেতেও ভালো লাগবে। এখন সব মিশ্রণগুলো আমি সুন্দর করে এইভাবে মিশিয়ে নিব। আমি আগে পানি ইউজ করব না। মিশ্রণগুলো সম্পূর্ণ এইভাবে মাখানোর পর আমার যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকুই অ্যাড করব। এখন সুন্দর করে এইভাবে মাখিয়ে ডোটা রেডি করে নিব। কিছুক্ষণ মাখানোর পর আমি এইভাবে গোল করে ডোটাকে একটু রেস্টে রেখে দেব 20 থেকে 25 মিনিট। এখন পরোটার কিমাটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি চিকেন ব্রেস্টটা ইউজ করেছি। এটাই আমি ছোট ছোট করে এইভাবে টুকরা করে নিচ্ছি এবং আমার লাগবে এখানে পেঁয়াজটাও কেটে নিলাম। এখন আমি পরোটার জন্য কিমাটা রেডি করে নিব। একটু ফ্রাই প্যানে অল্প একটু তেল দিব এবং কিমাটা একটু ভেজে নিব। তারপরে অ্যাড করব একটু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া ও একটু গরম মশলা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন সুন্দরভাবে এগুলো নাড়িয়ে চাড়িয়ে কিমাটা রান্না করে নিতে হবে। এখন আমি একটু পানি অ্যাড করছি যেন কিমাটা একটু সুন্দরভাবে সিদ্ধ হয়। 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে দিব, আরও কিছুক্ষণ রান্না করব। আমি পরোটার জন্য আগে থেকে আলুটা বয়েল করে রেখেছিলাম, সেই আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশটা আপনারা সুন্দরভাবে করবেন এবং এখানে অ্যাড করলাম রান্না করা কিমা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে কিমা এবং আলুটা এভাবে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এটা আসলে আলুর পরোটার মতোই হবে, কিন্তু আমরা যখন বাচ্চাদের জন্য কোনো স্ন্যাক্স বানাবো তার সাথে যদি আমরা এভাবে চিকেনের কিমা বা বিফ কিমা ইউজ করি তাহলে এই পরোটাটা খেতে আরও মজা ও সুস্বাদু লাগে। তো আপনারা এইভাবে গোল করে এইভাবে সুন্দর করে বেলে ঢুকে দেবেন। আমি আবার দেখাচ্ছি, হাত দিয়ে এইভাবে সুন্দর করে দিয়ে একটু পেঁচিয়ে নেবেন। এটা আপনারা বেলতেও পারেন, আবার হাত দিয়ে সুন্দর করে এইভাবে পরোটার মতো বানিয়ে ফেলতে পারেন। ডোটা যেমন আমার খুব সফট আর সুন্দর হয়েছে, তো আমি এরকম হাত দিয়ে বানিয়ে ফেলছি। এরকম করলে বেলা ঝামেলা ছাড়াই আপনারা এরকম সুন্দর পরোটা বানাতে পারবেন। আবার ইচ্ছে করলে এইভাবে ফিরা বেলুন দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখন আমি একটা লোহার ফ্রাই প্যান ইউজ করছি বা তাওয়া ইউজ করছি। এখানে আমি খুব আস্তে আস্তে পরোটাগুলো সুন্দর করে ভেজে নিব। সামান্য একটু ঘি দিয়ে পরোটাটা সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আপনারা চুলার আঁচটা মিডিয়াম রেখেই এই পরোটাটা ভাজবেন, কারণ পরোটার ডোটা একটু মোটা, তো আস্তে আস্তে যদি আমরা ভাজি তাহলে পরোটাটা ফুলবে এবং খেতেও ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো পরোটা এক এক করে ভেজে নিব। সকাল কিংবা বিকালে নাস্তার জন্য একটি পারফেক্ট রেসিপি। এরকম আলু ও কিমার পরোটা বাচ্চারা যেমন পছন্দ করবে তেমনি পছন্দ করবে বড়রাও। আপনাদের যদি আমার এই মজাদার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।